Assalamualaikum. Myself Sabrina Jahan and welcome back to Canvasista. First of all, thank you so much my lovely people যারা আমাকে এত শর্ট টাইমে এত ভালো রেসপন্স করেছেন তাদের জন্য আজকে আমি দ্বিতীয় একটা খুব নাইস পেন্টিং ব্লগ নিয়ে এসে দ্যাট ইজ ফিশ বলের উপর আমি গ্লাস পেন্টিং করবো। অনেকে অনেকভাবে এটাকে ডেকোরেট করে থাকে, কেউ মানি প্ল্যান্ট রাখতে পছন্দ করে, কেউ অ্যাজ এ শোপিস হিসেবে রাখতে পছন্দ করবে, কেউ হয়তো ছোটো ছোটো ফিশেস ওখানে রাখতে পছন্দ করে, যার যেরকম ইচ্ছা। সো আশা করছি আপনাদের ভালো লাগবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্দার স্টার্টিং দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও। আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস আমাকে আপনাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ওকে, সো সবাই ভালো থাকবেন। লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই লাভলি ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে সবগুলোর ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে দিচ্ছি। ওকে, ফিশ বল নিয়েছি মাঝারি সাইজের, তারপর দুটো হচ্ছে আমি এক্সট্রা লাইনার নিয়েছি সিলভার অ্যান্ড গোল্ডেন। দেন আমি গ্লাস পেন্টিং একটা ফুল সেট নিয়েছি যেখানে 5টা কালার থাকে অ্যান্ড এটা কিন্তু ওয়াটারপ্রুফ। সো দ্যাটস ওয়াই আপনারা ট্রাই করুন ওয়াটারপ্রুফ কালারগুলো দিয়ে করার। এটাতে হয় কি জিনিসগুলো মানে কালারটা অনেক দিন লং লাস্টিং থাকে আপনার ডিজাইন অনুসারে। ওকে, সো আমি তার সাথে এক্সট্রা একটা কটন বার্ডের বান্ডেল নিয়েছি, সাথে আমি তুলে নিয়েছি। এটা বিভিন্ন কাজে ইউজের জন্য আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন। এরপরে এখন রাউন্ড শেপে আস্তে আস্তে করে আমি সবগুলো ডিজাইনস দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ফিশ বল করছি দ্যাটস ওয়াই আমি ট্রাই করছি যে আন্ডার দ্য সি যে ধরনের এলিমেন্টসগুলো থাকে, অর্থাৎ ফিশ থাকে, হাইড্রা থাকে, দেন আপনাদের কাঁকড়া থাকে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্টার ফিশেস থাকে, স্টোন থাকে। সো আমি আমার ইচ্ছা মতো এখানে ডিজাইন দিচ্ছি, আপনাদের মন মতো আপনারা করতে পারেন। নট নেসেসারি এই ডিজাইনই করতে হবে, আপনার যে কোনো ডিজাইন করতে পারেন। বাট রিমেম্বার ওয়ান থিং ইজ দ্যাট ওয়েন ইউ আর ডুইং এনি কাইন্ড অফ ডিজাইন অন ফিশ বোল, সেই সময় খুব ট্রাই করবেন যাতে রাউন্ড ওয়েতে আস্তে আস্তে ডিজাইনসগুলো করেন। বিকজ রাউন্ড শেপ তো ডিজাইন করতে গেলে না একটু ডিফিকাল্টিস ফেস করতে হয়, এদিক থেকে ঘোরালে ডান দিক থেকে ঘোরালে বাম দিকে গিয়ে লেগে যায়। সো এই জন্য আমি কটন বাডটা রেখেছি, যখনই কোনো ধরনের সমস্যা হবে যাতে আমি কটন বাড থেকে ইজিলি ওটাকে ইরেজ করতে পারি। ওকে, এটা কাইন্ড অফ ইরেজারের মতো কাজ করবে, বাট সাথে সাথে করে ফেলবেন এবং কথায় কথায় সলিউশনও দেবেন না, বিকজ সলিউশন দিলে অন্য সময় দেখা যায় যে ডিজাইনসগুলো প্রপার আছে সেগুলো নষ্ট হয়ে যায়। ওকে, সো আমি সবগুলো ডিজাইনস করে ফেলার ট্রাই করছি গোল্ডেন, সিলভার এবং ব্ল্যাক দিয়ে। আপনারা চাইলে অন্য কালারও করতে পারেন, বাট আমার কাছে এটা ভ্যারাইটিস লাইনার ইউজ করলে দেখতে বেশি সুন্দর লাগে। যখন আপনি কালার ইনপুট করবেন ইট উইল লুক ড্যাম গুড। ওকে, সো আমি এখানে ছোটো ফিশ দিয়েছি, ফিশের উপর ছোটো ছোটো বাবলস দিয়ে দিয়েছি। সো আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিজাইন করতে পারেন। ওকে, এখন এটা হয়ে গিয়েছে। আমি এটা রোদের উপর রেখেছিলাম যাতে একটু তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। লাইনার না শুকানোর আগ পর্যন্ত প্লিজ কালার ইনপুট করবেন না, নয়তো আপনার কালার নষ্ট হয়ে যাবে। অ্যান্ড কালারগুলো যেহেতু ইনটেক্ট ছিল, যখন আপনি কর্ক লাগিয়ে ফেলবেন তখন কিন্তু এটাকে একটু শেক করে নেবেন, তাহলে কালারটা আরও সুন্দর বের হবে ডার্ক ওয়েতে। সো আমি ব্ল্যাকের উপরে গ্রিন দিয়ে দিয়েছি এবং খুব আস্তে আস্তে কালারগুলো দিবেন, কেন নয়তো কালারগুলো ফল করবে এবং সে সময় এটাকে কন্ট্রোল করা ইটস ভেরি টাফ। যদি আপনি রাউন্ড কোনো বোল বা গ্লাসে করেন অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি কটন বাডগুলো আমার কাছে কাছে রাখছি এবং সাথে সাথে মুছে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনার ডিজাইনসগুলো খুবই সুন্দর থাকবে এবং খুব আস্তে আস্তে যতটুকু কম প্রেশার দিয়ে আপনি করতে পারেন ততটাই আপনার পেন্টিংয়ের জন্য সুন্দর হবে। ওকে, সো আমি আমার ইচ্ছা মতো কালার দিয়ে নিচ্ছি। আমি এখানে গ্রিন দিয়ে নিয়েছি, এখানে গোল্ডেন সিলভারটা ইউজ করছি, গোল্ডেনটা ইউজ করছি সিলভারের উপর। ওকে, তো এখানে ছোটো ফিশেস আছে আমি সেগুলোও করে নিব। তারপর দেখতে পাচ্ছেন স্টার ফিশেস আছে, বাবলস আছে, লিভস আছে। সো আমি আমার মতো করে এখানে কালার দিচ্ছি। আপনার চাইলে কালার মিক্সিংও করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। ওকে,
না আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অল্প একটু কালার দিয়ে তুলি দিয়ে কালারগুলোকে আস্তে আস্তে করে কী করছি, যে যে জায়গায় আমি দিতে যাচ্ছি ওগুলো ছড়িয়ে দিচ্ছি। এটাতে হবে কি জানেন, আপনার কালারটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে অ্যান্ড এটা ফল করবে না। সো ট্রাই করবেন যতটা কম কালার দিয়ে আস্তে আস্তে করতে পারেন। অন্য সময় যদি আপনি স্ট্রেট কোনো গ্লাসে করেন বা কোনো প্লেটে করেন তখন হয়তো এই প্রবলেম এগুলো আমাদেরকে ফেস করতে হয় না, বাট রাউন্ড শেপে খুবই ডিফিকাল্ট হয়ে যায়, প্রচুর মানে স্মুথলি, এবং এগুলা খুব এতটাই ফলেন টাইপের কালার যে সাথে সাথে ফল করে। সো খুব ট্রাই করবেন একটু শুকিয়ে শুকিয়ে যাওয়ার। আমি যখন করছিলাম তখন আমি এগুলোর উপর একটু মানে ব্লো করছিলাম, ওকে, আমি জানলার পাশে করছিলাম যাতে বাতাসটা লেগে যাতে এটা দ্রুত শুকিয়ে যায় এবং আমার কালার করতে খুব ইজি হয়। হ্যাঁ, এবং যতটা আলোতে করবেন জিনিসটা দেখতে এত সুন্দর লাগে, দেখেন রোদের রিফ্লেকশন যখন পড়ছে এটা দেখতে খুবই সুন্দর লাগছে। সো আমি কালার মিক্সিংও করেছি, রেড পিঙ্ক মিক্স করেও করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আমি এখন এখানে সুন্দর করে শোপিস হিসেবেও রাখতে পারি, সো আপনাদের যেভাবে খুশি রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।